সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি আমার রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে দেখো তোমাদের সকালটা কত সুন্দরভাবে তোমাদের মনটা ভালো করে দেবো। দেখো আমাদের গাছে কত রকমের ফুল ফুটেছে। আমার এগুলো সব জবা ফুল। এখন সকালবেলা তো তাই ভালো করে এখনো ফোটেনি। সকাল একটু বেলা হলে তারপরে ফুটবে। এই যে আমি সকালবেলা উঠে যেরকম সংসারের সমস্ত কাজ সেরে এইবারে ঠাকুর ঘর, তোমাদেরকে তো বলেছি সকাল সকাল একটু পুজোটা করে নিই আমি। আর সকালবেলা চান টান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরটা ভালো করে পুঁছে নিলাম। নেয়ার পরে এই যে এবারে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম। প্রথমে পাউডার দিয়ে মেজেছি, তারপরে আমি সাবান দিয়ে মেজে এই যে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে তো ফুল তুলবো, তুলে তারপর পুজোটা করব। পুজো করে তারপরে তো জানোই সকালবেলা টিফিন আছে, তারপর রান্না আছে। এই যে আমার জবা ফুল গাছ থেকে সব জবা ফুলগুলো একটা একটা করে তুলে নিলাম। অনেক রকমের জবা ফুল ফুটেছে। আর এই বর্ষাকালে না জবা গাছগুলো খুব মানে সূক্ষ্ম জিনিস তো, খুব এতে রাখতে হয়। একটুখানি বেশি জল পড়লেই জবা গাছগুলো মরে যাচ্ছে। আমার একটা কি দারুণ জবা গাছ জানো বন্ধুরা, মারাই গেল। তোমাদেরকে শেয়ার করেছিলাম, সেই ফুলটা খুব বড় বড় সাদা জবা হতো। এই যে আমার সব গাছ থেকে একটা একটা করে আমি ফুল তুলে নিয়ে এইবারে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এবার প্রসাদগুলো সব থালাতে দিয়ে সাজিয়ে নিলাম। নেয়ার পরে তারপরে তো পুজো শুরু করব। তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর বৃহস্পতিবারের পুজো মানে জানোই একটু আলাদা করে করি, একটু ভালো করে করার চেষ্টা করি। পঞ্চপ্রদীপ, ধূপ, ধুনো, কর্পূর, একটু কর্পূর জ্বালালেও তো সংসারে জানো খুব ভালো। তারপরে আমি নয় চলে গেলাম আমার এক পান পাতা আনতে। পান পাতা ছেলে তুলে এনে দেয়। তারপর ছেলে বলল, মা তুমি না যাও। আমি আবার একটা ওই পাশের বাড়ি, তোমাদেরকে বলেছি না একটা মামার বাড়িতে পান গাছ ভর্তি, ওখান থেকে আবার একটা পান পাতা তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে আসার পরে তারপরে ঘট ঘট বসালাম। তারপরে আমি মন্দিরে পুজো করে এইবারে তুলসী তলায় চলে এসেছি। তুলসী তলায় ধূপ আর ফুল দিয়ে মা তুলসী আর মা মনসা আছে, মা মনসারকে একটু ফুল আর জল দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি সকালবেলা যা বাসনগুলো মেজেছিলাম বাসনগুলো সব গুছিয়ে রাখছি। গুছিয়ে রেখে এবারে কালকের দুটো বাসি ভাত ছিল, আমি ভাবছি ভাতগুলো ফ্রিজে তুলে দিই। আর দুপুরবেলা ছেলে আর আমি, মা তো ডাক্তারখানায় চলে গেছে, ছেলে আর আমি ভাবছি একটু ডালিয়া বানিয়ে খাবো। ওই জন্যে ভাবলাম যে ভাতগুলো তুলে দিই ফ্রিজের মধ্যে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এই যে কালি এ রোজ আমাদের বাড়ি আসে বিস্কুট খেতে, ভাত দিলে খাবে না জানো, ভাত খাবে না, ও বিস্কুট খাবে। তারপরে সকালবেলা যা হালকা পাতলা টিফিন হয়েছিল, টিফিন খাওয়ার পরে এই যে বাসনগুলো সব মেজে নিলাম। তারপরে একটু বসে থাকবো। তারপরে এই যে দুপুরের খাবারের জন্য ব্যবস্থা করছি, ডালিয়া করব। ডালিয়াতে কুমড়ো, একটু বটবটি কড়াই, পেঁপে, আলু, হ্যাঁ সব রকম দিয়ে একটু ডালিয়া করব। আর আলু গোল গোল করে আলু ভাজবো আর পটল ভাজবো। খিচুড়ির মতো তো, ডালিয়া তো খিচুড়ি জানোই তো, 5 রকম 5 মিশালি ডাল আর ডালিয়া দিয়ে একটু খিচুড়ি মতো করব। আর ওই পটল ভাজা আর আলু ভাজা আমি সব কুটে গুছিয়ে নিলাম। তারপরে এই যে ডালিয়া আর ডালটা মেপে নিচ্ছি, কারণ ছেলে আর আমি খাবো, আবার বেশি হলে আবার সেই ফ্রিজে রেখে দিতে হবে। কেটে গুছিয়ে নিয়ে আর আমি ধুয়ে নিয়ে তারপরে গিয়ে গ্যাস জ্বালাবো। এই যে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি পটল আর আলু ভাজাটাতে। নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে একটু রেখে দেবো, ডালিয়াটা বসিয়ে দেবো। তারপরে আমি
পটল আর আলুটা ভাজবো। এই যে প্রেসার কুকারে ডালিয়াটা দিচ্ছি কেন, তাড়াতাড়ি হয়ে যাবে জানো তো, খুব সুন্দর। ওই ডালিয়ার মধ্যে প্রথমে তেল দিয়ে একটু জিরে, শুকনো কাঁচা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা ফুরিয়ে গেছে জানো, শুকনো লঙ্কা থাকলেও দিলে খুব ভালো লাগে। এইবারে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন, একটু চিনি, একটু হলুদ গুঁড়ো দিয়ে আর আমি প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দিলাম। তারপরে কড়াতে তেল দিয়ে কড়াটা গরম করে একটু আলু ভাজা আর পটল ভাজাটা করে নিচ্ছি। আমি করিনি, এটা আমার ছেলে করেছে, কিন্তু পটল ভাজা আর আলু ভাজাটা আমাকে বলে মা তুমি বসো আমি করছি। এই যে আলু আর পটলটা ছেলে ভেজে নিচ্ছে আর আমি একটু পাশের বাড়ির দিদির বাড়িতে গিয়ে বসে বসে গল্প করছিলাম। আমার ছেলে খুব সুন্দর রান্না করে জানো তো, তোমাদেরকে মাঝে মাঝে দেখাবো, খুব সুন্দর রান্না করে। এই যে আলু ভাজাটা হয়ে গেল, আলু ভাজাটা তুলে দিল, তারপর পটল ভাজাটাও করে নিচ্ছে, ওই করেছে কিন্তু। আর আলু ভাজা দিয়ে পটল ভাজা দিয়ে ডালিয়া খেতে, খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। বেগুন থাকলে আরো ভালো হতো, কিন্তু বেগুন ফুরিয়ে গেছে, বেগুনটা নেই বলে আর বেগুন ভাজতে পারলাম না। এই দেখো কত সুন্দর ভেজেছে, দেখেছো খুব সুন্দর করে ভেজেছে। তারপরে না দুটো ছোলার ডাল ভিজিয়ে দিলাম, রাত্রির বেলাও তো খেতে হবে বলো, দুপুরবেলার খাওয়াটা হয়ে গেল, রাত্রেও তো খেতে হবে, তাই দুটো ছোলার ডাল ভিজিয়ে দিলাম। রাত্রির বেলা ওই ছোলার ডালের বড়া করে একটু ঝোল করব আলু দিয়ে, আর গরম গরম ভাত করলে তাহলে মাও বিকেলবেলা চলে আসবে, মা তো আর দুপুরে কিছু খাবে না, ওই রাত্রির বেলা সবাই মিলে ঝোল ভাত খেয়ে নেবো। তারপরে তোমাদের বলেছিলাম না সব ফুল গাছগুলো মরে যাচ্ছে, তাই একটু সেদিনকে আমতলায় গিয়ে ফাঙ্গিসাইড এনেছি, সব গাছগুলোতে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টিতে টবের গাছ পর্যন্ত মারা যাচ্ছে, মানে শিকড় পচে গিয়ে। এই দেখো এই সব ফুল গাছগুলো যদি মরে যায় কত কষ্ট লাগে বলো, কত যত্ন করে একটা বাচ্চাকে যেরকম যত্ন করে না বন্ধুরা, এরকম যত্ন করে গাছ তৈরি করতে হয়। এই দেখো এইটা হচ্ছে জেট প্লান্ট, জেট প্লান্টটা এত সুন্দর হয়েছে, আমি আমার দিদির বাড়ি থেকে এনেছিলাম, একটুখানি ডাল ভেঙে এনেছিলাম, ডাল ভেঙে এনে বসাতে অত সুন্দর হয়েছে। এইগুলো সব ইনডোর প্লান্ট, কিন্তু আমি বাইরে রেখেছি কেন, এখন বর্ষা হচ্ছে, একটু বৃষ্টি একটু রোদ হলে খুব সুন্দর হয়। আর ঘরে থেকে মানি প্লান্টটা বের করে দিয়েছি, বড় হয়ে আমার নারকোল গাছে উঠে যাচ্ছে। আর এই গাছটা দেখো, এই গাছটা একজনদের বাড়িতে আমরা অনুষ্ঠান বাড়ি খেতে গেছিলাম, আসছি আস্তে আস্তে একজনের বাড়িতে এই গাছ ভর্তি, এই গাছটার নাম আমি ভুলে গেছি, তোমাদেরকে পরে জানাবো। গাছটা আমরা ওদেরকে বলে এই গাছটা তুলে নিয়ে এসেছিলাম। এরপরে তো দুপুর হয়ে গেছে, খিদেও পেয়েছে ছেলেটার, ওই জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। এই জন্য ডালিয়া একটু পাতলা করেই করেছি, আর পটল ভাজা আর আলু ভাজা, আর ছেলেকে বললাম গাছ থেকে একটু লঙ্কা তুলে নিয়ে আয়। লঙ্কা গাছগুলো খুব একটা ভালো হয়নি জানো তো, যত্ন করতে হবে, একটু যত্নর অভাবেই লঙ্কা গাছগুলো এরকম হয়ে গেছে। ইচ্ছা আছে শীতকালে একটু ভালো করে কটা লঙ্কা গাছ বানাবো, তাহলে নয় খাওয়ার জন্য, মানে গাছ থেকে তুলে এনেই খাওয়া যায়। আর এই যে ছেলে একটু গাজর, শশা আর এই কাঁচা লঙ্কা দিয়ে দুজনে দুপুরের খাবারটা সেরে নিচ্ছি। এরপরে দুপুরবেলা সন্ধেবেলা বললো মা তুমি একটুখানি আমাকে ওটসের অমলেট বানিয়ে দাও। দেখো বৃহস্পতিবার কি বলবো বলো তো, ছেলেটা খেতে চাইছে, তাই ওকে একটু ওটসের অমলেট বানিয়ে দিচ্ছি, কারণ ও বেটা ছেলে, ও খাক, ওটসের অমলেটটা একটু ভালো করে ওটসের অমলেট বানিয়ে দিই, ও একটু খাবে, কারণ বিকেলবেলা ও আবার একটু ব্যায়াম ট্যায়াম করে তো ওর খিদে পায়। এই যে একটা একটা করে একটু ওটসের অমলেট বানিয়ে দিয়ে এর মধ্যেই একদম রান্নাটা বসিয়ে দেবো। এই যে আমার শাশুড়ি মা দুপুরবেলায় চলে এসেছিল ডাক্তারখানা থেকে, মুড়ি নিয়ে গিয়েছিল দুটো, ঝুরি ভাজা আর মুড়ি, সেইগুলো খেয়েছে। তারপরে এসে আমাকে এই যে ডাল বেটে দিল, মশলা করে দিল, আর আমি এবারে একদিকে ভাত আর একদিকে তরকারিটা বসিয়ে দিচ্ছি। এই যে মটর ডালটা, না ছোলার ডাল, মটর ডাল নয় জানো তো, ছোলার ডালটা বেটে আদা, কাঁচা লঙ্কা, একটু হিং, একটু হলুদ গুঁড়ো, একটু
নুন, পরিমাণ মতো চিনি, একটু কালো জিরে দিয়ে ডালটাকে ফেটিয়ে আর এই যে বড়া বানিয়ে নিচ্ছি। আর প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে মশলাটা কষিয়ে আর সিদ্ধ আলুটা দিয়ে দেব। দিয়ে দিলে একটু ঝোলটা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ নলে অনেকটা সময় লাগবে। গ্যাসে তো জানো, গ্যাসে আলু সিদ্ধ হতে অনেক টাইম লাগে, ওই জন্য আমি প্রেসার কুকারেই সিদ্ধ করে নিই। আর টাইমটাও বাঁচলো আর তাড়াতাড়িও হয়ে গেল। তারপরে বড়াগুলো ভেজে তুলে রেখে এইবারে কড়াতে একটু আমি 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দেওয়ার পরে মশলাটা আদা, জিরে, ধনে আর গোটা গরম মশলা একসঙ্গে বেটে নিয়ে আর মশলাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে কষাতে হবে তেল ছাড়া পর্যন্ত। আমি মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এই যে প্রেসার কুকার থেকে সিদ্ধ আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে, মানে মশলার সঙ্গেই কষিয়ে নেব। মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো। এই যে ভালো করে মশলাটা কষিয়ে আর জলটা ঢেলে দিলাম। আলু তো সিদ্ধ, আর বেশিক্ষণ সময় লাগবে না। ঝোলের জন্য জল দিলাম, কারণ একটু বেশি করে ঝোল দিতে হয় জানো তো, না হলে বড়া দিলে না সব টেনে নেবে। তারপরে একটু আমি ঢাকা দিয়ে ফুটিয়েছিলাম। ফোটানোর পরে বড়াগুলো দিয়ে আমি কিন্তু চাপা দিয়ে বন্ধ করে দেবো গ্যাস, কারণ বেশিক্ষণ বড়া দেওয়ার পরে বেশিক্ষণ ফোটালে কিন্তু বড়াগুলো সব ঘেঁটে যাবে। এরপরে আমি এই যে ভালো করে বড়াগুলো সাজিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম। এই যে খাবারটা খেয়ে নিচ্ছি, রাত্রের খাবার। ঝোল ভাত, একটা ঝোল ভাত, 3 জনে থাকি তো আর কত কি করব বলো। একটা তরকারি, একটা ভাতে ভাত দিলে খাওয়া হয়ে যায়। আজকের ভিডিওটা আমার রাধা গোবিন্দকে আর মা লক্ষ্মী নারায়ণকে দেখিয়ে শেষ করব বন্ধুরা। কেমন লাগলো তোমরা বলো, আর আমার চ্যানেলটি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও।